আবুল ভাই, তোমার যে লোকের কথা রাত্রে কইলাম তার কাছে আমার যাওয়া উচিত না? আরে উচিত না মানে 100 বার যাওয়া উচিত, এখন যাওয়া উচিত। আরে তোমার কপালে রাত থেকে ঝলঝল করতেছে, জলদি যাও। স্যার, আমি শুনছি আপনি খুব দয়ালু। আমি বিসিআইসি কর্পোরেশনের চাকরির জন্য একটা দরখাস্ত করছি। আপনি যদি একটু বইলা দেন আমার চাকরিটা হয়ে যাইব। চাকরি পানির মতো। পানির বাচ্চা। স্যার, ওর মতো ছেলে চাকরি করবে কেন? এবার প্রয়োজন আছে রাজনীতিতে। বড় ভ্যাকুয়া, বড় শূন্যতা। রাজনীতিতে ওর মতো প্রতিবাদী ছেলের প্রয়োজন আছে। শোনো বাবা, শোনেন, চাকরি বাকরির জন্য আমি তদবির করি না। এসব করে আমার এমপি টাকা পয়সাকে। আমি যদি তদবির করি আমার সম্পর্কে ভুল ধারণা হবে। তার চেয়ে তুমি বরং রাজনীতি করো, আমার সাথে এসো, বিশুর বিরুদ্ধে রুখে দাঁড়াও। আমি তোমার সাথে আছি। না স্যার, বিশুর বিরুদ্ধে প্রতিবাদ করতে হইলে আমাকে অস্ত্র হাতে নিতে হইব, আর তার শেষ পরিণতি হইব খুব খারাপ। আমি বুঝি, প্রথমে হইতে হইব আমাকে মাস্তান, তারপর জেল হাজত, খুন হয়ে যেতে পারে। অবশ্য জানি এখনকার রাজনীতিতে অনেক নেতা প্রথম জীবনে এরকমই ছিল। আমার ঘরে সৎ মা, আমি খুব গরিবের ছেলে। গরিব? তুমি তো মনের দিক থেকে গরিব না, অর্থ গরিব হয়ে যাবে। না স্যার, আমার দ্বারা এটা সম্ভব নয়। আমি আসি। শোনো, এই টাকাটা তোমার কাছে রাখো। কিসের টাকা? তোমাকে দিলাম। না, আমি নেব না। আমি বুঝতে পারছি আপনি আমারে ক্যাডার বানাতে চান। স্যার, আমার দ্বারা তা সম্ভব না। আমি আসি। আসসালামু আলাইকুম। তুই কি বললি? ও তো তেদর সওয়াল। স্যার, বাগে আনতে পারলে সব ঠিক হয়ে যাবে। বাগে আনতে পারলে ঠিক হয়ে যাবে? জি কি আনবি তুই? জি, আমি আনবো। তুই তো কিছুই পারিস নে। কালকে সেই বাংলা মেয়ের লোকটা কই? সেই মেয়ে ছেলের বাড়িতে পুলিশ। ড্রয়িং রুমে লোক আছে বলে তো কিছু করলাম না। শুয়ে রে বাস্তা। কিচ্ছু হয় নাই। মনটা খারাপ কেন? কি খবর? খবর খুব খারাপ। আপনি থানার রসিরে বইলা দেন, আমি বেগুনবাড়ি মহল্লায় যাবো। কেন? রবি সালার সামনে মান্ডে ক্লোজ আজকেই করুন। ওই ডিকে চৌধুরী সালারে থানা থেকে ছাড়াইছে। শোনেন বড় ভাই, আমার একটু অসুবিধা আছে। গাছ শিকড় বহানের আগেই আমি উপরে ফেলাবো। বিশু, ডিকে চৌধুরী যখন ওর পেছনে আছে, ওরে মাল একটু অসুবিধা হবে। শোনেন, আপনাদের শুধু ভোটের চিন্তা, আর আমার এলাকায় টিকা থাকার চিন্তা। জায়গা কালকে কিন্তু একটা মহড়া দেব। কয়েকটা গজায় মজায় গেছে গা, নিজেরও পোলাপান মাইদের খাইছে। একটু তাফালিং করুন। থানা থানা আপনি দেখেন। মামা, রবি সকালে নাস্তা খেয়েছে? ও তো থানার গ্যারেজে ছিল, ওইখানে খাইছে। কি ব্যাপার শানু? ভাইয়া না কাল রাতে বাসায় ফেরেনি। এদিকে এসো। তুমি জানো সে কোথায়? হ্যাঁ জানি। জানো, আমাকে তার কাছে নিয়ে চলো। তুমি যাবে? গিয়ে বোধহয় কোনো লাভ হবে না, কারণ ও বোধহয় আর বাসায় ফিরে যাবে না। আমিও জানি। জানো লিটন ভাইয়া, অন্য অনেক দুঃখ। তোমরাও তোর মতো বেকার, কিন্তু তোমাদের ঘর আছে, তোমাদের মা আছে, তোমাদের বাবা আছে। ওর কিছুই নেই। আমি যদি ওর আপন বোন হতে পারতাম। চলো
আমি ওকে বাসা যেতে বলবো না। আমি জানি ওর কাছে একটি পয়সাও নেই। আব্বা গোপন ওকে কিছু টাকা দিয়েছে, ওটা দেব। চলো, ও থানার গ্যারেজে আছে। চলো। আরে হিরো, দুঃখ করো না, তোর কপালে আমি রাস্তিকে দেখছি। তুই মার্সি চালাবি, মার্সি। এই তুই কিন্তু যা, কথা কবি না, যা। রামু চাইতি তো কইলাম। ওই যে অতি কথা ভক্তি বলছি। চলে। শানু আসছে, এদিকে আয়। ভাইয়া, এই 50 টাকা রাখ। তুই টাকা পাইছিস কই? বাবা দিয়েছে। ভাইয়া, বাবাকে তুই ভুল বুঝিস না। বাসায় যাবি? না রে, আমার বড় দুঃখ হয়। আমি তো সৎ বোন, মায়ের দুর্ব্যবহারের জন্য আমি বোধহয় তোর কাছে সৎ বোনই থেকে গেলাম। তোর আপন বোন হওয়ার বড় ইচ্ছে ছিল আমার। কান্দিস না শানু, কান্দিস না। আসলে বাবারও দোষ না, মায়েরও দোষ না। আমি বেকার, কাজকর্ম কিছু করি না। এমন ছেলে কেই বা জায়গা দেয়? আমি সারা রাত এই থানার গ্যারেজে মশার কামড় খাইছি, ঘুমাইতে পারি নাই। বাবার দুঃখ আমি দেখছি। এইভাবে বাইসে থাকার চাইতে না থাকাই অনেক ভালো। দেখিস, আমি 1 সপ্তাহের মধ্যে চাকরি পাবো। যা, তুই বাসায় যা। বাবারে কোষ, আমি যেদিন রোজগার করতে পারবো সেদিন বাসায় যাবো। যা যা।